আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাগলগুলোকে মাঠে নিয়ে আসছিলাম সকালে। আসরের আজান পার হয়ে গেছে, ছাগলগুলো এখনো মাঠে খাইতেছে। আসলে ছাগল খাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, সব সময় ছাগল ভালো খায় না। ছাগল দেখবেন যে দিনের একটা অংশে খুব ভালো খায়, আবার একটা অংশে ছাগল শুয়ে রেস্ট নেয়। ঠিক আছে, ছাগল মূলত আসর থেকে মাগরিব এই টাইমটাতে সবচেয়ে ভালো খায়, কারণ এই টাইমটাতে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে। তো এই জন্যই মূলত ছাগলগুলো এই টাইমে ভালো খায়। তো এই যে দেখতেছেন বিস্তীর্ণ মাঠ, তো এই মাঠের ভিতরে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে রাখছি। তো আমি মূলত 1400 টাকার একটা ছাগল দিয়ে শুরু করছিলাম। আমার আম্মার ছাগল, আম্মা একটা ছাগল কিনছিল 1400 টাকা দিয়ে। তো সেই ছাগল থেকে যে বাচ্চাগুলো হইতো, শুরুতে সেই ছাগলগুলো আম্মা বিক্রি করে দিত। আমি তো লেখাপড়া করতাম, তো আমি অল্প অল্প করে সময় দিতাম। দিতে দিতে এক পর্যায়ে আমাকে বললাম যে আমি ছাগলগুলো আর বিক্রি করব না, এখান থেকে ছাগল আমি বাড়াবো। তো প্রতি বছরে একটা দুইটা করে পাঠি বাচ্চা রেখে দিতাম। তো সেখান থেকে আজকে আমার 23টা ছাগল, মাসাল্লাহ। তো 3টা বিক্রি করলাম 15,000 টাকা। এখনো 20টা ছাগল আমার আছে, তার মধ্যে এখানে 3টা ছাগল বাচ্চা দিবে, ওই যে ওই লালটা আর ওই লালটা আর এই যে দেখতেছেন কালোটা। তো এগুলো বাচ্চা দিয়ে দিবে, আর 15 থেকে 20 দিনের মতো আছে। তো আমি কিন্তু আমার জার্নিটা স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়েছিল। তো আমার বাসায় কিন্তু গরুও আছে, ঠিক আছে। তো গরু আমি কিনছিলাম ওইভাবে একাই হাট থেকে 17,000 টাকা দিয়ে একটা গরু কিনে আনছিলাম। তো সেখান থেকেই শুরু। মোট কথা আমার ছাগল এবং গরু পালন করা একটা নেশায় পরিণত হয়ে গেছে, শখ, শখ থেকে নেশা। তো আপনারা যারা স্টুডেন্ট মানুষ আছেন, আপনারা যদি একটা ছাগল কেনার টাকা থাকে আপনার, ভাই আপনি কেনেন, শুরু করেন, অবসর টাইমটা দেন এখানে, দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই ছাগল এবং গরু বিক্রি করার টাকা দিয়ে আমি অনায়াসে চলতে পারি। তো আমার কিন্তু এখন খামারে 8টা গরু, বড় গরুই আছে 5টা, ঠিক আছে। ফ্রিজিয়ান যে ক্রস সেগুলো আছে 5টা। তো মোটামুটি দুধ বিক্রি করতেছি, তারপরে সার যে বাছুরগুলো হয় সেগুলো বিক্রি করি, ছাগলের বাচ্চা বিক্রি করি। তো অনায়াসেই কিন্তু আমি সুন্দরভাবে চলতেছি। তো আপনাদেরও পরামর্শ আমি এটা দেই যে আপনারা শুরু করেন, শুরু না করলে আসলে বুঝতে পারবেন না। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশে আসতেছেন, অনেকেই পরামর্শ চান যে ভাই দেশে আসার পরে তো একটা কিছু করতে হবে, তো কি করব। তো আমার পরামর্শ হবে ভাই আপনি আগে ছাগল দিয়ে শুরু করেন, ব্ল্যাক বেঙ্গল যে জাতটা আছে আমাদের দেশি জাত, এই জাত দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন ভাই। আসলে এই কাজটা হচ্ছে যে ধৈর্য। আপনার যদি অনেক টাকা থাকে ভাই, টাকা থাকলেই এই কাজগুলো করা যাবে না, আপনার প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। একটা দুইটা বা 5টা ছাগল দিয়ে শুরু করে 1 বছর পরে আপনি বাড়াবেন, ঠিক আছে। এই 1 বছরে আপনার শেখা হবে, এখান থেকে কিরকম প্রফিট হয় সেটা বুঝতে পারবেন। তো এইভাবেই মূলত আস্তে আস্তে বড় করতে পারবেন। তো এই জন্যই বলি ভাই, যারা প্রবাস থেকে আসবেন, দেশে আসছেন, তো আপনারা এই ছাগলের খামারটা শুরু করতে পারেন। ইনশাল্লাহ আমি বলতেছি ভালো কিছু হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।